তোমার কি অবস্থা হয়েছে গো? তুমি ভালো আছো তো? দূর পাগলি, এভাবে কান্না করছো কেন? আমি তো চলে এসেছি, দেখো এবার সব ঠিক হয়ে যাবে। রামেশা, এই মেয়েটা কি? এটা তোমার মেয়ে অর্চিকা। আমার মেয়ে এত বড় হয়ে গেছে। আয় মা, আমার বুকে আয়। আব্বা, তুমি জেলে ছিলে কেন বলো তো? এই বুড়ি, তোকে বলিনি এসব কথা জিজ্ঞেস করবি না? রামেশা, ওকে বকো না, চলো মা, তোমাকে যেতে যেতে সব বলছি। বোমা, বোমা। আব্বা, ভাবি শরীরটা খারাপ তো, তাই এখনো শুয়ে আছে। কি রে সামাদ, বোমার শরীরটা খারাপ, ওষুধ এনে দিসনি? না আব্বা, তেমন কিছু হয়নি। তাই বললে হয়? এই সময় একটু আলাদা যত্ন নেওয়ার দরকার। বাজার থেকে একটু ফল টল এনে দিবি, তা নয়? আব্বা চালাও। সামাদ, শ্রাবণী বড় হয়েছে, ওর বিয়ে দেওয়াটা খুব দরকার। আব্বা, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মথুর ভাইয়ের সঙ্গে কথা হয়ে গিয়েছে, আমি কালই বাইরে চলে যাব। কি, তুই কালই বাইরে চলে যাবি? কিন্তু বোমা এই অবস্থায়। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না আব্বা। শ্রাবণের বিয়ে তো এখনো 3 মাস বাকি আছে, তার আগে আমি টাকা গুছিয়ে চলে আসবো। আর রামেশাকে দেখাশোনার জন্য তোমরা তো আছোই। ভাই, ভাবি ডাকছে। ওগো, আমার ব্যাগটাগুলো সব গুছিয়েছে তো? কালকে আমি ভোরে ট্রেনে চলে যাব। হ্যাঁ, গুছিয়েছি। এই পাগলি, তুমি কান্না করছো কেন? এই অবস্থায় আমাকে একা ফেলে তুমি চলে যাবে? না না, একা হবে কেন? আব্বা আছে, শ্রাবণী আছে, ওরাই তোমাকে দেখবে। আর তাছাড়া তুমি তো সবই জানো, সামনেই শ্রাবণীর বিয়ে, অনেক টাকার প্রয়োজন। বাইরে না গেলে আমি সব সামলাতে পারবো না। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই করো। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমিও ভালো আছি আর তোমার বেবিও ভালো আছে। এই নাও, আব্বার সাথে কথা বলো। হ্যাঁ সামাদ, ভালো আছিস বাপ? শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ আব্বা, ভালো আছি। তুমি কেমন আছো? আর শ্রাবণী ভালো আছে তো? আমরা সবাই ভালো আছি। শ্রাবণীর বিয়ের ডেট তো এগিয়ে এলো, তুই বাড়ি আসবি কবে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি বিয়ের আগেই চলে আসবো। ঠিক আছে আব্বা, রাখছি, আমাকে আবার সাইডে যেতে হবে তো। ঠিক আছে, রাখ। কিরে, ব্যাগ গোছাইছিস যে, বাড়ি চলে যাবে নাকি? হ্যাঁ রে, বাড়ি চলে যাব, কয়েকদিন বাদ দিয়েই বুড়ি বিয়ে। কিরে, কি খুঁজছি? আমার মোবাইল, আমার মোবাইল কই? আমার নাম্বারে একটা ফোন লাগাতো।
আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। এই সুইচটা বলছে যে মনে হয় কারো হাতে পড়ে গেছে। কি কাজ হলো রে? বাড়ি যাওয়ার সময় ফোনটা হারিয়ে গেল। আব্বার সাথে তোর কথা হবে না? ঠিক আছে, ওলি আর মন খারাপ করিস নি, বাড়ি গিয়ে একটা মোবাইল কিনিলিস। দাদা, একটা জলের বোতল দিন তো। চোর চোর চোর! এই দাঁড়া বলছে, দাঁড়া দাঁড়া! এ কে কোথায় আছো? আমার ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেল। দাঁড়া বলছে, দাঁড়া! চোর চোর চোর! এই তো আমার ব্যাগ। চুরি করে পালানো না, মার শালাকে। কি হচ্ছে এখানে? স্যার, এ তো মারা গেছে। কনস্টেবল, একে অ্যারেস্ট করো। নিজের হাতে আইন তুলে নেওয়া। স্যার, স্যার আমার একটা কথা শুনুন। চুপ! তোর কোনো কথা শুনতে চাই না। তুই নিজের হাতে আইন তুলে নিয়েছিস, তাই তোকে অ্যারেস্ট করা হলো। তুই আইনের চোখে একজন খুনি। কনস্টেবল, একে টানতে টানতে থানা নিয়ে চলো। স্যার, স্যার! ওই অপরাধে আমি আজ 12টা বছর জেলে। ওঠেন ওঠেন, আপনার লাগেনি তো? কে আপনি? আপনার বাড়ি কোথায়? আমি একজন চোর। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি বাবু, বিশ্বাস করুন, আমি জীবনে একবারই চুরি করেছি, তার সাজাও আমি পেয়েছি। সাজা? আপনি যা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে পারবেন বাবু? আজ থেকে 12 বছর আগে। চোর চোর চোর! এই দাঁড়া বলছে, দাঁড়া! এই তো আমার ব্যাগ। তার মানে সেদিন আমি একটা নিরুপায় মানুষকে খুন করেছি। শ্রাবণী, ভাই, ভাই, তুমি যাওয়ার পরে সব শেষ হয়ে গেছে। আব্বা বেঁচে নাই। কাঁদিনি, সব ঠিক হয়ে যাবে, চুপ কর। শ্রাবণী, এ কি পড়েছিস তুই? স্বামী মরে গেলে মেয়েদের তো এই পোশাকই হয়। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا هب لي ربي ملكا لا ينبغي لأحد ربي هب لي ملكا ربي أني مغلوب فانتصر وهب لنا من لدنك رحمة اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني ذهب إلى ربي سيد فبأي آلاء ربكما تكذبان يا الصمد يا سميع 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 الله أكبر لا إله إلا الله محمد رسول الله يا أرحم الراحمين يا رحمن الرحيم يا سبحان الله لا إله إلا الله الله أكبر বাংলাদেশের জন্য যে লাইফ সেভিং বার্তা দিল ইরান রাষ্ট্রের নিরাপত্তা নেই ইউক্রেনের একসময় তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কিন্তু পরমাণু অস্ত্র ত্যাগ করে বিশ্বধর শক্তিধর আস্থা রেখেছিল ফলাফল পরবর্তীতে ইউক্রেন ও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তেমন প্রতিরোধ করতে পারেনি বিশ্লেষকেরা বলেন ইউক্রেনের কাছে পরমাণু অস্ত্র থাকতো রাশিয়া অবলীল ইউক্রেনে আক্রমণ করতে অন্তত 10 বার ভাবনা চিন্তা করত বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার করেছে ঠিকই কিন্তু এই সময়ে দাঁড়িয়ে কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা নেই আছে স্বল্পমাত্রার চাইনিজ প্রতিরক্ষা তাও সীমিত পরিসরে শুধু চাইনিজ 90 আরও কিছু
এই রিয়াল সিস্টেম দিয়ে বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার ভূমি আর যাবে কিনা তা নিয়ে সচেতন নাগরিকদের অবশ্যই চিন্তা ভাবনা রয়েছে। সারফেস টু সারফেস এয়ার মিসাইল বাংলাদেশের আসলেই পরমাণু অস্ত্র দরকার। কিছু বিদেশি বাণিজ্যিক বিমান দেশের আকাশসীমা ব্যবহার করলেও তা চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ, ফলে হারিয়েছে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা। সত্য, ওপেন সোর্স ইন্টেল এবং বিভিন্ন ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য মতে বাংলাদেশের আকাশে যদি কোনো দেশে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল চলে বিনা বাধায় তার আকাশ সীমা পাড়ি দিতে পারে, ব্যালিস্টিক মিসাইল দূর করে ক্রুজ মিসাইল কিংবা স্থানীয়ভাবে প্রস্তুত করে ঠেকানো সম্ভব, তাহলে আমাদের কতটুকু তাও গবেষণা বিষয় 100%। যতটুকু সাকি দেশে প্রতিরক্ষা বিমান আর রকেট গবেষণা সর্বনিম্ন জিজ্ঞাসিত আমাদের সামাজিক কাঠামোর সর্বোচ্চ সম্মান ও মর্যাদা বিসিএস ক্যাডার বিভিন্ন সরকার চাকরিরত 2025 সালে পরমাণুর স্বাভাবিক কল্পনা করা যায় না, এটা তো আসলেই সত্য। পলিগ্রাম বিয়ে বাড়তেছে না।